হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং মাই ডিয়ার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের লাইফটাকে সুন্দর করতে হবে, সাকসেসফুল বানাতে হবে, তাই তো? এবং আমাদের মানি চ্যালেঞ্জটাকে আমাদের লাইফ থেকে সরাতে হবে, এবং কীভাবে মানিকে অতি সহজে অ্যাট্রাক্ট করা যায় সেটা আমাদেরকে করতে হবে। এবং কী তার উপায় তা আমি বিভিন্ন ভিডিওতে বলে এসেছি। প্লিজ সেগুলো ফলো করো এবং দেখবে লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, টাইম তো লাগবে, কারণ এত বছর ধরে আমাদের ব্রেনটাকে যেভাবে আমরা প্রসেসিং করেছি, ব্রেনটাকে যেভাবে আমরা টিচ করেছি, তার মধ্যে একটা প্রোগ্রামিং হয়ে আছে না? আমরা যে প্রোগ্রামিংটা ব্রেনের মধ্যে ছোটোবেলা থেকে করে এসেছি, সেটা চেঞ্জ হতে তোমার তো নিশ্চয়ই টাইম লাগবে। একদিনে কেউ বড় হতে পারে না, বা যে ধরো স্পিরিচুয়াল লাইনে যাবে, যে সাধু হবে, যে সন্ন্যাসী হবে, সে একদিনে নিশ্চয়ই যায় না। তা স্টেপ বাই স্টেপ। তো আজকে কী করে আমাদের লাইফে খুব সহজে মানিকে অ্যাট্রাক্ট করা যায় সেটাই আমি তোমাদেরকে বলছি। এবং এই চ্যানেলের মাধ্যমে কীভাবে লাইফটাকে সুন্দরভাবে, সহজভাবে, লাইফটা রিয়েলি, মানে লাইফ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি অ্যামেজিং, এটাই আমি তোমাদেরকে বলতে চাই এবং বলতে এসেছি, বলে থাকি। প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো এবং যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করো। তুমি ভালোবাসা যত দেবে তত সেটা মাল্টিপল হয়ে তোমার কাছে ফেরত আসবে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ল এবং আমাদের নেচারের ল। তো মানি নিয়ে যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হলো, আমাদের মানি নিয়ে আমাদের ছোটোবেলা থেকে ডিফারেন্ট টাইপের বিলিভ আছে আমাদের মধ্যে, তাই তো? এবং মানিকে যদি তুমি খুব সহজে অ্যাট্রাক্ট করতে চাও, এই বিলিভগুলো তোমাকে হাঁটাতে হবে একদম মন থেকে, একদম দূরে, মানে যেন তোমার মনে কখনোই না আসে। তো এক হলো, মানি যখন তুমি খরচ করবে তখন দেখবে মনের মধ্যে খরচ হয়ে গেল, এই কম হয়ে গেল, এই নেগেটিভিটিটা তোমার সরাতে হবে, দূর করতে হবে। এবং মানি যখন তুমি খরচ করবে তখন মানিকে তুমি বলবে মনে মনে, বা বাড়ির থেকে বেরোনোর আগে তোমার ওয়ালেটে যে টাকাগুলো আছে, টাকাগুলো একবার হাতে বার করে নিয়ে তাকে বলবে যে দেখো, আজকে তুমি যেখানে যেখানে যাচ্ছ সবাইকে হেল্প করবে, সবাইকে ব্লেস করবে, তারপর মাল্টিপল হয়ে আমার কাছে ফেরত আসবে। এবং আই লাভ ইউ, এবং আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এরকম করে তোমার মনে যদি আরও কোনো ভালো কথা থাকে, ভালো ইমপ্রেসিভ কথা, যে মানিকে তুমি মনে করবে যে তোমার সঙ্গে চলা একটা বন্ধু, বেস্ট ফ্রেন্ড, বেস্ট পার্টনার। মানি ছাড়া কেউ তোমার বেস্ট পার্টনার, বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তো এটা বলবে, এবং যখনই তুমি কোনো কিছু কিনতে পারলে না, তখনই মনে তুমি দুঃখ বা কষ্ট পাবে না, বা তোমার খারাপ লাগে না, বলবে ঠিক আছে, ওকে, এটা হয়তো আমার জন্য নয়, বা এর থেকে ভালো কিছু আমি হয়তো কিনবো নেক্সট মান্থে বা নেক্সট উইকে, এরকম ভাববে। এবং যারা তোমাদের আশেপাশে বড়লোক, যেমন আজ দেখো আম্বানিকে দেখে সবাই হিংসা করে, বিভিন্ন রকমের কটু কথা বলে, তাতে কিন্তু আম্বানি আমল করে না, তাই তো? আম্বানি শোনেও না, দেখেও না, ওগুলোকে কোনো জবাবও দেয় না। আম্বানি থেকে হয় কেউ বড়লোক থাকলে আম্বানি কিন্তু তাদের নিয়ে কোনো নেগেটিভ করে না। সে কী করে, সে শুধু তার কাজের প্রতি ফোকাস করে, এবং সে তার মানির প্রতি ফোকাস করে, এবং মানিকে ভীষণ ভালোবাসে। এবং এত স্পিরিচুয়াল ওরা, কিন্তু সকালবেলা ওঠাই তাদের ভগবানকে দিয়ে শুরু হয়। সকালবেলা উঠেই তারা প্রতিদিন তাদের মন্দির আছে, তাদের গার্ডেন আছে, তাদের ছাদ আছে, সেখানে গিয়ে সূর্য প্রণাম করে, সূর্যকে অর্ঘ্য দান করে। তোমরা কি করো? নিশ্চয়ই করো না। আমরা তো কোনো দিন ছোটোবেলা থেকে দেখিনি আমার বাবা মাকে করতে। রিয়েলি যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আমি আমার দাদু দিদাকে, আমার নানা নানিকে, কাউকে আমি করতে দেখিনি এগুলো। তো কিন্তু আমি করি যতটা পারি। যখন আমার শরীর খারাপ হয় সেটা সম্ভব হয় না, কারণ আমি বাড়িতে একা এবং আমার দুটো ছোটো ছোটো মেয়ে। তো তোমরা কি ভগবানকে দিয়ে আম্বানিরা দিনটা শুরু করে, তাহলে তাদের লাইফটা সুন্দর কেন হবে না? তোমরা বলছো এখনই তারা পয়সা হয়ে গেছে বলে স্পিরিচুয়ালিটি দেখাচ্ছে, এবং তারা না, একদমই ভুল কথা। যখন ধীরুভাই আম্বানি ছিল এবং তার ওয়াইফ ছিল, তখন থেকে তারা ভগবানকে ভীষণ ভীষণ ভালোভাবে পূজা করতো, এবং ভীষণ, মানে তাদের প্রত্যেকটা দিন শুরু হতো ভগবানের সাথে। তো
তো তোমরাও সেরকম শুরু করো, দেখবে তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এবং ভগবানকে তুমি নিজের বাড়ির মতো, ভগবানের সাথে তুমি কথা বললে ভগবানের কাছে তোমার রাগ দুঃখ এগুলো তুমি প্রকাশ করতে হবে না, কারণ সে সব জানে। এবং যখন তোমার মনে নেগেটিভিটি আসবে মানিকে নিয়ে, তখন কি করবে, তুমি একবার চোখটা বন্ধ করে 2-3টে ডিপ ব্রেথ নেবে, এরকম করে নিয়ে তুমি তখন ভাববে তোমার কাছে কি কি আছে, এবং তার জন্য তুমি গ্রেটফুল হবে। ওকে, যে আমার কাছে আমার লাইফটা আছে, আমি এখন শ্বাস নিতে পারছি, এটা আমার কাছে ভীষণ বড় বড়, তাই তো? মানে শ্বাসটা তোমার যে কোনো সময় চলে যেতে পারে, এখন তো তাই হচ্ছে বা হয়ে থাকে। তোমার কাছে ঘর আছে, তোমার কাছে সাইকেল থাকলে, স্কুটি থাকলে, তোমার কাছে ভালো রিলেশান আছে, ছেলে মেয়ে বা হাজব্যান্ড ওয়াইফ বা ফাদার অ্যান্ড মাদার, এরা, তাই তো? আরেকটা, যাদের মা বাবা এখনও বেঁচে আছে তাদেরকে বলছি যে মা বাবার প্রতি তোমাদের মেন্টালিটিটা প্লিজ চেঞ্জ করো। কারণ আমি যেটা বুঝেছি, তাদের ব্লেসিংস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমি তারা হয়তো তাদের, তুমি বলবে তারা আমার সাথে অন্যায় করেছে, ইয়ে করেছে, কিন্তু সে তার কাজ করেছে। তুমি হয়তো আগের জন্মে কিছু তার সাথে করেছিলে, সেটা তারা তোমার সাথে করেছে বা করে থাকছে। কিন্তু তোমার মেন্টালিটিটা প্লিজ পাল্টাও, যদি তুমি জীবনে মানি অ্যাট্রাক্ট করতে চাও এবং ভালো সাকসেসফুল হতে চাও। আর মানি মানি হচ্ছে এনার্জি। আমি আগেই বলেছি এবং এখনও বলছি, মানি হচ্ছে এনার্জি ফ্রিকোয়েন্সি। এই এনার্জি ফ্রিকোয়েন্সির সঙ্গে তুমি যত ম্যাচ করবে, তত তোমার মানি ফ্রিকোয়েন্সি বাড়বে এবং মানি তোমার কাছে আরও অ্যাট্রাক্ট হয়ে আসবে। এবং কিছু কিছু মানি অ্যাফার্মেশন আছে, এগুলো বলতে পারো আয়নার সামনে। একটা হাতে তোমার 1 টাকার কয়েন হোক, 10 টাকার হোক, অথবা 100 টাকা